আজ ক্লার্কশিপ প্রিলি রেজাল্ট বেরিয়েছে, সেখানে প্রায় 90,000 জন পাস করেছে। আমি কোনো কোর্স বেচতে আসিনি। কয়েকটা অপ্রয়োজনীয় কথা বলা খুব জরুরি মনে হলো, তাই কাজ থেকে ফিরে জামাকাপড় চেঞ্জ না করেই ভিডিওটা করতে বসা। পাস করার পর থেকে স্বাভাবিকভাবেই যেহেতু এত মানুষ পাস করেছে, এত ছেলেমেয়ে পাস করেছে, সবার মধ্যে একটা উচ্ছ্বাস রয়েছে এবং তার থেকেও বড় কথা সবার মধ্যে একটা ভীষণ রকম উদ্গ্রীব মনোভাব রয়েছে। বিশেষ করে যাদের ক্ষেত্রে ডেসক্রিপটিভের প্রিপারেশন সেভাবে নেই, ডেসক্রিপটিভের জন্য টিচার খোঁজা। এবং এটা করতে গিয়ে যেটা হচ্ছে অধিকাংশ জনই, আমি খুব ভালো করে জানি যে বিভিন্ন ফাঁদে পা দেয়, অনেকগুলো ফাঁদ পাতা রয়েছে। তার মধ্যে প্রধানত যেটা হলো যে নোটস। একটা কথা বলার জন্য মূলত আজকের এই ভিডিওটা করতে বসা, সেটা হচ্ছে এই নোটস এবং লেকচার। লেকচার মানে নেগেটিভ সেন্সে না, লেকচার মানে টিচার কিছু বলে যাচ্ছেন বা টিচার কিছু শিখিয়ে যাচ্ছেন এবং তুমি শুধু শিখে নিচ্ছ। এভাবে ডেসক্রিপটিভ হয় না। যেহেতু ক্লার্কশিপের ক্ষেত্রে ডেসক্রিপটিভের ওপর একটা ভীষণ রকমের ফোকাস বা গুরুত্ব থাকে ডেসক্রিপটিভ পার্টটার ওপরে ফাইনাল সিলেকশন পাওয়ার ক্ষেত্রে। সুতরাং যাদের ক্ষেত্রে কাট অফের থেকে ৫ বা ১০ নম্বর বেশি রয়েছে তাদেরকে তো খুব ভালো করে প্রিপারেশন করতে হবে, এবং যাদের কাট অফের কাছাকাছি মার্কস রয়েছে তাদের আরও ভালো করে প্রিপারেশন করতে হবে। কেননা এটা একটা সুবর্ণ সুযোগ, আমি বহুবার বলে এসেছি, এটা সুবর্ণ সুযোগ, এটাকে হাতছাড়া করা যাবে না। এবং ক্লার্কশিপ প্রিলির সময় তো আমি জানি না তোমাদের কতজন এখানে যুক্ত ছিলে আমার সঙ্গে, মানে ইউটিউবে। সেখানে বেশ কিছু ক্লাস, মক টেস্ট ইত্যাদি হয়েছিল এবং সেখানে আমি চেষ্টা করেছিলাম যতটা সম্ভব আম পাশে থাকার। এবং মেইনসের ক্ষেত্রেও আশা করি সেভাবেই ইউটিউবে আমি যতটা সম্ভব আমার তরফ থেকে দেওয়ার চেষ্টা করব, এটুকু কথা দেওয়া রইল। আর যেটা বলছিলাম যে এই ফাঁদগুলোতে পা দিও না। আ এভাবে ডেসক্রিপটিভ প্রিপারেশন হয় না নোটস নিয়ে বা নোটস মুখস্থ করে। নোটস মুখস্থ করে পরীক্ষা দিতে গিয়ে কিচ্ছু হবে না। মিসলেনিয়াসের প্রশ্ন থেকে আশা করি সেটা বুঝেছ। হয়তো ওই লেভেলের প্রশ্ন হবে না, কিন্তু কিছু হবেও না আল্টিমেটলি তাতে করে। যেটা করতে পারো, আশেপাশে যদি কোনো দাদা-দিদি থাকে বা কোনো টিচার যিনি খাতা চেক করে দেবেন তার থেকে করতে পারো, অথবা এখন মানুষ না থাকলেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে একটা জিনিস আছে এবং এআই চ্যাটবট বিভিন্ন এসে গেছে, ChatGPT এটসেট্রা। তুমি একটা লেখা লিখে একটা কলেজ স্ট্রিটে যাও, দুটো বই কিনে নাও, বই কিনে নিয়ে প্যাটার্নগুলো ভালো করে দেখো, সেগুলো প্র্যাকটিস করো, লেখো, লিখে কোনো দাদা-দিদি, কোনো স্কুলের টিচার বা কাউকে দিয়ে একটু চেক করো, বা প্রয়োজন হলে এআই চ্যাটবটকে ওটাকে ছবি তুলে আপলোড করে দাও, দিয়ে বলো যে আমাকে একটু এটা চেক করে দাও। এইভাবে প্রিপারেশনটা নিজে, নিজে করো। যদি সম্ভব না হয় কোনো টিচারকে দিয়ে বা কাউকে দিয়ে চেক করানো, প্রিপারেশনটা নিজে, নিজে করো। নোটস মুখস্থ করো না। বারবার সাবধান করছি, নোটস মুখস্থ করো না। টিচার একতরফা বক্তব্য রাখবেন এবং তুমি শুধু শুনে যাবে। তাতেও কোনো লাভ নেই, অকারণে সময় নষ্ট হবে। আবার বলছি, কলেজ স্ট্রিটে যাও বা পাশাপাশি কোনো বইয়ের দোকানে যাও। দুটো বই কিনে নিয়ে আসো বা একটা বই কিনে নিয়ে এসো। অনেক ক্লার্কশিপের মেন্সের জন্য বই পাওয়া যায়। বই কিনে নিয়ে এসে প্যাটার্ন দেখো ভালো করে। পিকে দে সরকার ফলো করো। পিকে দে সরকারের ট্রান্সলেশন অবশ্যই করতে হবে, সেগুলোকে করো। আমি একটা ডিটেইলড ভিডিও আনবো এই বিষয় নিয়ে। আ নিজেকে সময় দাও, নিজের প্রিপারেশনের সময় দাও। কোথায় কি নোটস পেলাম, কোথায় কি পড়লাম, কে কি শেখালেন, ইউটিউব ভিডিও ১০ টা এসবে না দিয়ে নিজেকে সময় দাও, নিজের প্রিপারেশনে সময় দাও। নিশ্চিতভাবে হবে। আবার এই কথা দিয়ে শেষ করি, কোনো ফাঁদে পা দিও না। আমি কোনো কোর্স বেচতে আসিনি, আবার বলছি। আমার কোনো ব্যাচে ভর্তি হচ্ছে না। ক্লার্কশিপের কোনো নতুন ব্যাচ আসবে না। পুরনো স্টুডেন্ট যারা ছিল তাদের ক্ষেত্রে কোনো প্র্যাকটিস ব্যাচে এখন ভর্তি হবে না, কিচ্ছু হবে না ক্লার্কশিপের আগে পর্যন্ত। সুতরাং এটা কোর্স ব্যাচের ভিডিও নয়, একটু সাবধান করে দেওয়ার ভিডিও। থ্যাংক ইউ।